ডিমি আঙ্কেল হাতে জয় মোহনবাগান জয় মোহনবাগান জয় মোহনবাগান দিদি প্লিজ দিদি স্যার একবার তাকাও এদিকে তাকাও দিদি তাড়াতাড়ি দিদি দিদি নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋতিকা, রয়েছে এই মুহূর্তে মোহনবাগান ক্লাব তাঁবুতে। আগামী পরশু 17 তারিখ রবিবার ডুরান্ড কাপের মেগা ডার্বি। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, এবং সেই ডার্বিকে ঘিরেই দুই শিবিরেই রয়েছে সাজো সাজো রব। টিকিট বিক্রি থেকে শুরু করে দলের অনুশীলন, সকলের মধ্যে একটা ডার্বির ছাপ কিন্তু স্পষ্ট। ডার্বির যে প্রেশার, ডার্বির যে একটা চাপ, ডার্বির উত্তেজনা, সেই ছাপটা আজকে মোহনবাগান শিবিরে দেখা গেল। তবে ডার্বির উত্তেজনা তো রয়েছে, কিন্তু ডার্বির চাপ যদি বলি, তবে চাপ শব্দটা ইউজ করা কিন্তু আজকের অনুশীলনে আমরা যেটুকু দেখলাম, আজকের অনুশীলনের চাপ শব্দটা ইউজ করা কিন্তু খুব একটা মানায় না আজকের অনুশীলনের সাথে। কারণ আজকে অনুশীলনে ঢোকার সময় যখন গাড়ি করে ফুটবলাররা এলেন, সেই সময় থেকে শুরু করে অনুশীলনে মাঠ ছাড়ার অবধি যে সময়টা রয়েছে, সেই সময়টা, গোটা সময়টা কিন্তু মোহনবাগান ফুটবলারদের বেশ হালকা মেজাজে, খোশ মেজাজে দেখা গেল। একে অপরের সাথে গল্প করলেন, হাসি মজা করলেন, এবং সমর্থকদের মধ্যে যে চাহিদা রয়েছে অটোগ্রাফ এবং সেলফির, এবং ডার্বি জয়ের চাহিদা, ডার্বি জিততে হবে যে আবদার, দিমি কামিন্স ম্যাকার নামে যে জয়ধ্বনি দিলেন সমর্থকরা, সেই সমর্থকদের জয়ধ্বনিতে সকলেই হাত নাড়ালেন, হাসলেন, খোশ মেজাজে উত্তর দিলেন। এবং দিমিত্রি পেত্রাতসের জন্য আজকে এসেছিলেন এক খুদে ভক্ত। অনেক খুদে ভক্তরাই আজকে এসেছিলেন। আজকে স্বাধীনতা দিবস, ছুটির দিন, ফলে আশেপাশের ময়দান চত্বরে যারাই ঘুরতে এসছেন বাবা মার হাত ধরে, কিন্তু সকলেই একবার মোহনবাগান ক্লাব তাঁবুতে ঘুরে যাচ্ছে তাদের প্রিয় ক্লাব, তাদের প্রিয় তারকাদের দেখার জন্য, দিমি কামিন্স দেখার জন্য। এবং দিমি কামিন্সরা ডার্বির প্রেশারের মধ্যে, ডার্বির অনুশীলনের আগে কিন্তু ভক্তদের আবদার, সেলফি এবং অটোগ্রাফের আবদার মিটিয়ে গেলেন। অনেক খুদে ভক্তদের ডাকে সাড়া দিলেন দিমিত্রি এবং কামিন্স। দিমিত্রির মুখে সেই সময়ই শোনা গেল এক বাংলা শব্দ। খুদে ভক্ত অটোগ্রাফের খাতাটা বাড়াতে চাইছিলেন না, তখন তিনি দেখি বলে অটোগ্রাফের খাতাটা টেনে নিয়ে অটোগ্রাফ দিলেন দিমিত্রি পেত্রাতস। এবং এই গল্প ছেড়ে যদি একটু অনুশীলনের কথায় আসি, অনুশীলন আজকে যেমনটা আপনারা জানেন, শুভাশিস এবার খেলছে না ডুরান্ড কাপে, সুতরাং শুভাশিস কিন্তু সাইডলাইনেই ছিলেন আজকে মাঠে। তবে অনুশীলন শেষে বেশ কিছুক্ষণ আগে তিনি উঠে যান, মাঠ থেকে উঠে বেরিয়ে যান বাইরে। এবং কিয়ান নাসিরি আজকে মেডিকেল রুমেই কাটালেন। সুহেল ভাটকে নিয়ে কিছুটা স্বস্তির খবর রয়েছে। সুহেল ভাট কিছুটা মূল দলের সঙ্গে অনুশীলন করলেন, এবং সম্ভবত যদি দরকার পড়ে সেক্ষেত্রে কিন্তু লাস্ট কয়েক মিনিট ডার্বিতে তাকে নামানো যেতে পারে যদি দরকার পড়ে। সুহেল ভাট কিন্তু আপাতত ম্যাচ ফিট রয়েছেন। এবং আলবার্তো রদ্রিগেজ এবং টম অলড্রেড জুটিকে আজকে অনুশীলনের পর বেশ কিছুক্ষণ খোশ মেজাজে গল্প করতে দেখা গেল। সেই গল্পতে তারা মোহনবাগান ডিফেন্স নিয়ে আলোচনা করছিলেন, প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের মাঝমাঠ এবং আক্রমণ ভাগকে কীভাবে রুখে দিতে হবে সেই আলোচনা করছিলেন, নাকি খোশ মেজাজে হালকা কোনো গল্প করছিলেন সেটা সময় বলবে, সেটা তারাই জানেন। এবং টম অলড্রেডকে নিয়ে যে চোটের আশঙ্কাটা দেখা যাচ্ছিল, সেটা গতকালই মিটে গেছে। টম অলড্রেডকে নিয়ে টম অলড্রেড গতকালই মূল দলের সঙ্গে অনুশীলন করেছিলেন, আজকেও মূল দলের সঙ্গে অনুশীলন করলেন। এবং মনবীর সিংকে নিয়ে সকলেরই একটা আশা রয়েছে ভক্তদের, মনবীর সিং খেলবেন কিনা। তবে আপাতত যেটা আপডেট, মনবীর সিং আজকেও সাইড লাইনে কাটিয়েছেন। মনবীর সিং হয়তো খেলবেন না ডার্বিতে, হয়তো না, সম্ভবত নিশ্চিত মনবীর খেলছেন না। মনবীরের জায়গায় আগের দিন আমরা খেলতে দেখেছিলাম পাসাং দর্জি তামাংকে, হয়তো পাসাং দর্জি তামাংয়ের পাশাপাশি ডার্বিতে রাইট উইংয়ে কিন্তু সাহাল আব্দুল সামাদকেও তৈরি রাখছেন, যেমনটা আপনাদের আগেও জানিয়েছিলাম। ডিফেন্সে অবশ্যই যেমনটা আগের দিন জানিয়েছিলাম আপনাদের, টম অলড্রেড এবং আলবার্তো রদ্রিগেজের জুটি, সেই সঙ্গে রয়েছেন আশিস রায় এবং অভিষেক টেকচাম। মাঝমাঠে ভরসা আপুইয়া এবং থাপা, এবং সামনের দিকে শুরুর দিকে হয়তো ম্যাকলারেন এবং
কামিন্স খেলতে পারেন, পরের দিকে দিমিত্রি নামবেন, কারণ দিমিত্রি অনেকটা পরে অনুশীলনে যোগ দিয়েছেন মোহনবাগান শিবিরে। ফলে দিমিত্রি পেত্রাতসকে গোটা 90 মিনিট ম্যাচ ফিট করতে চাইছেন কোচ হোসে মলিনা। ফলে এক্ষুনি শুরু থেকে ডার্বির মতো একটা চাপের ম্যাচে নামিয়ে দিতে চাইছেন না, হয়তো দিমিত্রি পেত্রাতস সেকেন্ড হাফে নামবে।